যদি নাকি গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইনজুরি হয় তারা শেয়ার তার স্ট্যান্ডিং করতে প্রবলেম হয়ে যাবে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কায়দায় সে উঠে, সেটা বলেছিলাম একটা স্পেশাল সাইন। টার্মটা এখন মনে রাখার দরকার নেই, শুধু আপনারা বলবেন যে স্ট্যান্ডিং করতে বা বসা থেকে উঠতে তার সমস্যা হবে। যেমন এমন কায়দায় ওঠে মনে হয় যেন নিজের কাছেই নিজের শরীরে সে চড়ে চড়ে উঠতেছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই তো কথা, এই ভাবে বলছিলাম, ঠিক না? এটা না হচ্ছে গাওয়ার সাইন, এটাই মনে থাকবে আপনাদের। আপনারা ভুলে যেতে বলছি। আর যদি এই যে অ্যাবডাকশন প্যারালাইসিস হয়, মানে মিনিমাস আর মিডিয়াস সাপ্লাই, দ্যাট ইজ সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি যদি হয় কোনো কারণে, তাহলে আপনার অ্যাবডাকশন লস হয়ে যাবে। সেক্ষেত্রে তখন একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ভাবে হাঁটে, সেটা বলেছিলাম এক সাইডে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, তার নাম লার্সিং গেট। আর যে দু সাইডে ইনজুরি হয় তাহলে সে হাঁসের মতো করে হাঁটবে, তার নাম ওয়ার্ডলিং গেট। এটা বলছিলাম, ঠিক না? জি স্যার, এই পর্যন্ত ছিল। জি স্যার, এই পর্যন্ত ছিল। আচ্ছা, এখানে এটা বোঝার জন্য একটা টেস্ট করে, তার নাম হচ্ছে টেন্ডেলেনবার্গ টেস্ট। ওটা ক্লিনিক্যাল টার্ম, আপনার অত জানার দরকার নেই। শুধু এটা এইটা এই যে অ্যাবডাকশন তার মানে ঠিকঠাক আছে না নাই, সেটা যে টেস্ট করে সেটা হচ্ছে টেন্ডেলেনবার্গ টেস্ট। এটা হচ্ছে নাম টেন্ডেলেনবার্গ টেস্ট। এটা ছবি দেখেন 5.11। এখানে একটা জিনিস দিয়েছে যে এই যে আপনার আমরা যখন করি মানে দাঁড়াই, ঠিক না, তখন যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, মানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে ঠিক মাঝখান বরাবর, ঠিক কিনা? ঠিক তো? মানে আমাদের ওয়েটটা মাঝ বরাবর ট্রান্সমিট হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বলে ওটা, সেটা মাঝ বরাবর থাকে। যদি কোনো কারণে এই যে অ্যাবডাকশন পাওয়ার লস হয়, তাহলে তখন কি ঘটনা ঘটবে? তখন অ্যাবডাকশন করতে পারবে না। এই যে যদি মানে ওই যে মাসেলের পাওয়ার লস হয়ে গেল প্যারালাইসিস হয়ে, এটার নাম হচ্ছে পাওয়ার। যদি ওখানে নষ্ট না হয়ে এই যে জায়গাতে মুভ করাবে, কোন জায়গায়, হিপ জয়েন্টে না, অ্যাসিটাবুলাম এবং হেড অফ দা ফিমার, এখানে তো মুভমেন্ট হয়। এখন দেখা গেল যে ওই অ্যাসিটাবুলামের মধ্যে তোমার ফিমারের হেডটা নাই, মানে বাইরে চলে গেছে ডিসলোকেশন হয়ে, তখনও কিন্তু অ্যাবডাকশনে ডিস্টার্ব হবে, হবে না? বা কোনো রোগের কারণে মাথাটা খেয়ে গেল, তাহলে এই যেরকম ছিল না, এখন এরকম জায়গায় আছে, হ্যাঁ, তখন অ্যাবডাকশনে ডিস্টার্ব হবে, মানে তখন ঠিক মুভমেন্টটা হবে না। এটা যে জায়গাটা লেগে আছে এটার নাম হচ্ছে ফালক্রাম। এই যে যেখানে মুভ করতেছে এই জায়গাটা, এই জায়গা পয়েন্টের নাম হচ্ছে ফালক্রাম, যেখানে মুভমেন্ট হয়, ঠিক আছে? আর মাসেলটাকে বলা হয় পাওয়ার। আর নেক এবং শ্যাফট, এই যে গ্যাপটা, স্পেসটা, এটাকে বলা হয় তোমার লিভার। লিভার বুঝো, মানে ওয়েটটা এই দিকে ট্রান্সমিট হবে, লিভার। তাহলে এই যে তিনটা জিনিসের কিন্তু সমন্বয়, এই যে বললাম যে অ্যাবডাকশন হবে, তিনটা জিনিস কাজ করতে হবে, একটা হচ্ছে পাওয়ারের, একটা হচ্ছে ফালক্রাম, আর একটা হচ্ছে লিভার, মানে যার পরে যে লিভার মানে যে আর্মের উপরে বারোটা কাজ করবে। এই তিনটাতে যে কোনো জায়গায় যদি প্যাথোলজি হয়, যে কোনো জায়গায় প্যাথোলজি হলে, মানে পাওয়ার যদি লস হয়ে যায় অথবা ফালক্রাম নষ্ট হয়ে গেল, না বাইরে আছে, অথবা নেকের ওই নেকটা ভেঙে গেল, তখন এই কিন্তু এই যে অ্যাবডাকশনটা লস হবে। বুঝেছেন কথাটা? আমি বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ অ্যাবডাক্টর যে মেকানিজমটা তিনটা জিনিসের ক্ষতিগ্রস্ত যে কোনো জায়গায় হলেই ওর ডিস্টার্ব হয়ে যাবে। এক নাম্বার কোথায় ক্ষতিগ্রস্ত হবে? পাওয়ারের, মানে দেখেন পাওয়ার, ফালক্রাম, লিভার, এটা নাটসেল। কিন্তু কথাটা বললে তো আপনারা প্রথমে বুঝতে কষ্ট হবে। পাওয়ার, ফালক্রাম, লিভার, যে কোনো জায়গায় একটা ডিস্টার্ব হলেই আপনার এই অ্যাবডাকশন মানে ডিস্টার্ব হয়, তখন ওই যে এটা হ্যাঁ ডিস্টার্ব হবে, এবং এই যে টেন্ডেলের বা টেস্ট করে এটা বোঝা যায়। সেটা একটা ক্লিনিক্যাল টার্ম। এখন টেন্ডেলের দিলে মাথা গরম হয়ে যাওয়ার দরকার নেই, শুধু এটুকু জানেন যে অ্যাবডাকশন মেকানিজম তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পাওয়ার, ফালক্রাম এন্ড লিভার। পাওয়ারটা কি? গ্লুটেস মিনিমাসের পাওয়ার। ফালক্রাম কি? হিপ জয়েন্ট যেটা ইটসেলফ, তাই না? আর লিভারটা কোনটা? যে হেড অফ দা এই নেক অফ দা ফিমার। শেষ। ফ্র্যাকচার হয়ে গেল, তখন তো অ্যাবডাকশন হবে না। অথবা মাথায় হেড চলে গেল অ্যাসিটাবুলামের বাইরে, তখন হবে না। অথবা প্যারালাইসিস হয়ে গেল পাওয়ারে, তাহলে তখন হবে না। সে তখন স্পেশাল একটা ব্যবস্থা হবে, সেটা ক্লিনিক্যাল মানে বার করতে হয়, ভেঙে গেল নাকি ফালক্রাম নষ্ট হলো না পাওয়ার, সেটা হলো পরের চিন্তা। যখন আমরা ক্লিনিক্যাল স্টুডেন্ট হবে তখন আমরা জানতে পারবো। কিন্তু এই আইডিয়াটা নেন যে অ্যাবডাকশন মেকানিজমের তিনটা পয়েন্টের উপর নির্ভর করছে, পাওয়ার, ফালক্রাম আর লিভার উপর।
তো ছবিটা দেখে আইডিয়া হয়েছে তো, ওই যে দেখাচ্ছি সুন্দর করে কিন্তু, যে ফালকন আমাদের হিপ জয়েন্ট, এটা পাওয়ার অফ দ্য গ্লুটাস মিনিমাস ম্যাক্সিমাস, সরি মিডিয়াস আর মিনিমাস, আর নেক অফ দ্য ফিমার দ্যাট ইজ লিভার বা ওয়েট যাই বলেন। তাহলে হলো এটা। এখন আসেন আর অল্প কিছু পড়া আছে, শেষ করে দিই এটা। সেটা হচ্ছে যে আপনাদের জানতে হবে, যখন হিপ জয়েন্ট পড়াইছে আমার স্যার নিশ্চয়ই পড়াইছে যে এটা হচ্ছে গেটার সাইটিক নচ, এটা হচ্ছে লেজার সাইটিক নচ। পড়েছেন আপনি? পড়েছেন না? বলছি স্যার। জি স্যার। কে বলছেন? অ্যাটলিস্ট হিপ জয়েন্ট জানলেন। এই নচটা দুটা লিগামেন্ট দিয়ে ফোরামেন হয়ে যায়। এটা হচ্ছে স্যাক্রোটিউবুলাস আর স্যাক্রোটিউবুলাস স্যাক্রোস্পাইনাস। স্যাক্রোস্পাইনাস। হ্যাঁ, দুটা লিগামেন্ট। একটা হচ্ছে সেই লিগামেন্টের নাম কি? স্যাক্রোটিউবুলাস স্যাক্রোস্পাইনাস। স্যাক্রোটিউবারাস লিগামেন্টস। হ্যাঁ, এই দুটো লিগামেন্টস দিয়ে এটা কনভার্টেড ইনটু হচ্ছে ফোরামেন, যেমন ফোরামেন। হ্যাঁ ফোরামেন হয়। এবং আপনাদের জানতে হবে স্যাক্রোটিউবারাস আর স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট দিয়ে যে ফোরামেন হয়, তাহলে এই দুটো নামও জানতে হবে। আর স্পেশালি আপনাদের জানতে হবে যে এই যে গেটার সাইটিক ফোরামেন আর লেজার সাইটিক ফোরামেন, দিস ইজ দ্য গেটওয়ে, মানে হচ্ছে গেটওয়ে, বুঝলেন তো? মানে সড়ক, ফটক, মানে পেলভিস থেকে বাইরে হওয়ার দরজা। এই দরজা। এটা হচ্ছে গেটার সাইটিক ফোরামেন আর হচ্ছে লেজার সাইটিক ফোরামেন। এখন এটাতে কি কি স্ট্রাকচার পাস করে, সেই আপনাদের সেই জিনিসটা জানতে হবে। সুন্দর করে লেখা আছে, স্ট্রাকচার পাসিং থ্রু দ্য গেটার সাইটিক ফোরামেন, দিস দ্য গেটওয়ে অফ গ্লুটিয়াল রিজন। হ্যাঁ, ওটাতে আবার ভাগ আছে, পাইরিফর্মিস মাসেল আছে মাঝখান দিয়ে, তার উপর দিয়ে কিছু স্ট্রাকচার যায়, নিচ দিয়ে কিছু স্ট্রাকচার যায়। আপনার পেজ নাম্বার 78 সুন্দর করে দেওয়া আছে, the piriformis emerging from the pelvis fill the foramen almost completely and it is the key muscle nerve superior gluteal vessels। আর নিচ দিয়ে অনেক কিছু চলে যাবে। স্ট্রাকচার পাসিং বিলো দ্য পাইরিফর্মিস হচ্ছে ইনফিরিয়র গ্লুটেয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটেয়াল ভেসেল, সায়াটিক নার্ভ, তারপরে দেখেন যে নার্ভ টু, যতগুলো নার্ভ আছে, নার্ভ টু অপারেটর ইন্টারনাল পডাটাস ফেমোরিস, নার্ভ টু পুডিন্ডাল নার্ভ, পুডিন্ডাল ভেসেলস। এই যে স্ট্রাকচারগুলো আমরা একদম একটা ডিটেলস আপনাদেরকে মাথায় ধরে মুখস্থ করে ফেলতে হবে। আর ধরার সাথে সাথে ভাইবা বোর্ডে ধরবে আর রিটেন পরীক্ষায় পড়বে, একদম ছবি সহ আঁকানি প্র্যাকটিস করতে হবে, বুঝেছেন? এক। জি স্যার। নার্ভ এন্ড ভেসেল যাবে এবং হচ্ছে নার্ভ টু দ্য অপারেটর ইন্টারনাল, এই জিনিসটা যাবে। কেমন? তাহলে এটা আমাদেরকে একদম ইন ডিটেলস মাথায় থাকতে হবে, যে কোনো সময় ক্লিক করলে যেন টাচ করে বলে ফেলতে হবে। এই মোটামুটি এখানে পড়া এখানে শেষ। আর এখানে যদি একটু জানতে চান আর একটু আমি বলে দিই, সেটা হচ্ছে যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আর সুপিরিয়র ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এরা কোথা থেকে আসছে, কোথা দিয়ে যায়, এটুকু। আর হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, তার কার ব্রাঞ্চ কোন দিক দিয়ে যাচ্ছে, এই তিনটা কথা জানতে হবে। এখনো জয়েন করতেছে। বললাম যে কামিং ফ্রম লাম্বো স্যাক্রাল প্লেক্সাস, এই গ্রুপের। কোন পিকচার ড্র করতে হবে, কোন পিকচারটা ড্র করতে হবে আরেকবার বলেন। এই যে তোমার ওই যে এটা, এখানে পিকচার নাই ওটার। স্যার 5.15-তে একটা আছে বোধহয়, তা ওতে স্যার আঁকা সম্ভব না, সে অনেক কঠিন। কোথায় পাবো তা ওইটা স্যার? স্যার 5.15টা 15টা দেখেন স্যার, 5.15 স্ট্রাকচার পাসিং। স্ট্রাকচার কি কি স্ট্রাকচার এখন মুখস্থ করেন, কোন ছবি একটা পরে বলুন। তাহলে আমি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ বললাম, অ্যারাইজ ফ্রম লাম্বো স্যাক্রাল প্লেক্সাস, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ লাম্বো স্যাক্রাল প্লেক্সাস থেকে এসেছে, এবং এর রুট ভ্যালু কত সেটা জানেন আপনার, নাম্বার 4 5 স্যাক্রাল 1, নাম্বার 5 স্যাক্রাল 1 2। এবং এখান থেকে কি এসেছে দেখেন, এই যে পাইরিফর্মিস, সব পাইরিফর্মিস উপর দিয়ে যায়, ঠিক তো? সুপিরিয়র ইনফিরিয়র। আর একটা নার্ভ, এখানে বড় নার্ভ যায়, সেটা হচ্ছে সায়াটিক নার্ভ,
এ বড় গেটাসাইটিক ফ্রামেন দিয়েছে এবং এর রুট ভ্যালু অনেকগুলো আছে, নাম্বার 4 5 6 1 2 3 সব রুট ভ্যালু আছে এই প্লেক্সাসের। এবং মজার ব্যাপার হচ্ছে যে সাইটিক নার্ভটা বডির সবচাইতে থিকেস্ট নার্ভ, মানে সবচেয়ে বড় নার্ভ, বিরাট মোটা, বুঝেছেন? সাইটিক নার্ভ। এবং কোন সাইটিক নার্ভের হ্যাভ নো ব্রাঞ্চ ইন গ্লুটিয়াল রিজন, গ্লুটিয়াল রিজনে কোনো ব্রাঞ্চ দেয় না, কিন্তু শুধু ট্রাভার্স করে, তাই না? মজার জিনিস না? ওর ভেতর দিয়ে যাচ্ছে, যাওয়ার পর তো ওখানে এর যাবে, কোনো ব্রাঞ্চ এখানে দেবে না, সব খাইয়ে যে ব্রাঞ্চ দিবে। আর ইটসেলফ এর কিন্তু যেহেতু বড় একটা নার্ভ, অলমোস্ট এই যে হাতের পরিষ্ঠ আঙুল দেখছেন, এরা একদম মোটা, তো ওর নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, সেটা হচ্ছে ইনফিওগ্লুটিয়াল নার্ভ, প্রবাবলি সে থেকে এর ব্লাড সাপ্লাই না। হ্যালো, তাহলে আমি বললাম, তাহলে নার্ভ তিনটা কথা বললাম। এখানে আসেন যে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, সেটা কার ব্রাঞ্চ? হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ কার ব্রাঞ্চ? সেও ইন্টারনাল ইলিয়াক, কারণ পেলভিস থেকে অ্যারেঞ্জ করে, হ্যাঁ ইন্টারনাল ইলিয়াক। ওখানে ইলিয়াক আর্টারি দু রকম আছে, এক্সটার্নাল ইলিয়াক আর ইন্টারনাল ইলিয়াক। গ্লুটিয়াল রিজনে যেগুলো যাবে এর দুটাই হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। এখানে কিভাবে, যেহেতু ওই আপনার গেটাসাইটিক ফ্রামেন দিয়ে আসবে, তারপর আবার ঘুরে ফিরে আবার লেজারসাইটিক ফ্রামেন দিয়ে ঘুরে যায়, একটু ঘুরে যায় বিভিন্ন মাসেলকে সাপ্লাই দেয়। তাই এখানে তাহলে ইন ডিটেলস পড়বেন আপনারা, পড়ে এইটা এই গ্লুটিয়াল রিজনের পরে আইটেম দেবেন কবে সেইভাবে বলে ফেলেন। তাহলে এই নার্সের আমি কি পড়ালাম এজ হলে চ্যাপ্টার বলি, তাহলে বলতে হবে যে সবচেয়ে বড় মাসেলের নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তাহলে 4টা ভাগ করছি, ভাগ করে ইনজেকশন দিতে হয় কোথায় সে কথা বলেছি। এখানে বড় নার্ভ আছে সাইটিক নার্ভ, তার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। তারপরে এখানে গেটওয়ে হচ্ছে গ্লুটিয়াল রিজন হচ্ছে যেটা সাইটিক ফ্রামেন, সেটা কনভার্টেড কিনা হয়, নসটা কনভার্টেড হয়, সেটা পড়েছি। এবং এখানে যে স্ট্রাকচার গুলো পাস করে সেটার নাম, তারপরে এই মাসেলের ধোয়াস বড় বড় মাসেলের ফাংশন এবং নার্ভসেল সেটা পড়েছি। দিস ইজ নার্ভসেল অল অ্যাবাউট দ্য গ্লুটিয়াল রিজন। আপনাদের এটা খুব ভালো করে পড়তে হয়, জন্য এই রিজনে স্পোর্টিং এ থাকে, ইনভেরিয়েবলি গ্লুটিয়াল মাসেলগুলো ধরা হয়, আর দুটো একটা ফাংশন জিজ্ঞাসা করে। তাহলে এখন আপনার পড়বেন কবে আইটেম ঠিকই করে ফেলেন। এটা শুধুমাত্র এই চ্যাপ্টারের উপরে? হ্যাঁ, না না, ছোট 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 করে নেবো, আমি অত বড় করে নেবো। আপনার কালকে দিন সময় নেন, আজকে কি বার? স্যার বুধবার, তাহলে স্যার সোমবার, তাহলে মঙ্গলবার, বুধবার পরে বুধবার বলুন। একদিন আপনাদের বিরতি। কালকে আমি পড়াবো না, আপনি পড়বেন। আমি যে 1 ঘন্টা পড়াবো, এই 1 ঘন্টা পড়লে আপনাদের হয়ে যাবে এটা। তাহলে বুধবার এটা আইটেম দিন। সময়টা একটু বলেন স্যার। আপনারা সকাল বলেন। 10টা। আচ্ছা, সকাল 10টা না, আইটেমটা তো 5 মিনিট আবার পড়াবো তো পাগল। হ্যাঁ 5 মিনিট স্যার আইটেম 9টা স্যার, পড়াবো। তাহলে স্যার তাহলে 9টা স্যার। আচ্ছা 9টা, ঠিক আছে। স্যার শুধু কি গ্লুটিয়াল রিজনের মিডল লেয়ার থাইরয়েডাও থাকবে? আচ্ছা থাক, ওটা শুধু গ্লুটিয়াল। আচ্ছা, আচ্ছা গ্লুটিয়ালটাই জি স্যার। হবে, সব আপনি চেষ্টা করুন।